যে এখানে এই ঠিক এই জায়গাতে আমরা করেছি, সেখানে তারা মদ্যপান এবং কিছু গত ৩ এপ্রিল বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন রাত 8:30। উখিয়ায় যাওয়ার উদ্দেশ্যে লিঙ্ক রোড থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন মুর্শেদ। ছদ্মবেশে সিএনজি অটোরিকশা চালক মুর্শেদকে কিছু দূর নিয়ে যাওয়ার পর আরও ৩ জন অপহরণকারী যাত্রীর ছদ্মবেশে একই সিএনজি অটোরিকশায় ওঠেন। রামুর পানের ছড়ার কাছাকাছি স্থানে গেলেই গতিপথ বদলায় সিএনজি চালক। মুর্শেদ তখন গাড়ি থামানোর আকুতি করলে গলায় ছুরি ধরে জোরপূর্বক সিএনজিতে থাকা লোকজন মুর্শেদকে নিয়ে যায় পানের ছড়া পশ্চিম শিয়াপাড়ার গহীন জঙ্গলে। এরপর চালানো হয় নির্যাতন। এমন গা শিউরে ওঠা ঘটনার বর্ণনা দিয়েছেন অপহরণের শিকার কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ডের উত্তর ডিকুলের বাসিন্দা মোহাম্মদ মুর্শেদ। তো সিএনজি খুঁজতে খুঁজতে আমি সামনে একটা সিএনজি পাই, যেটা আপনার সামনে ফিল আপ ছিল, আপনার পিছনের সিট খালি ছিল সম্পূর্ণ। পানেশ্বরার একটু আগে, পানেশ্বরার বাজারের একটু আগে আমি প্রথমে ছিলাম পিছনের সিটে একজন। পানেশ্বরার একটু আগে একটা অন্ধকার জায়গা আছে, ওইখানে ওই অন্ধকার জায়গায় হঠাৎ মধ্যে মানে গাড়ি থামছে রাস্তার কাছে। থামানোর পরে 3টা ব্যক্তি উঠছে, আমাকে এদিকে নিয়ে আসছে, দুজন দুদিকে বসছে এবং দুদিকে বসার পরে সামনে গিয়ে একজন বসছে। তো টোটাল ওরা মানে কি ড্রাইভার সহ কমপ্লিট আমরা 7 জন হয় গাড়িতে। 1 মিনিট যাওয়ার পরে তারা সাথে হাতে আমাকে আমার গলায় ছুরি ধরে, এখানে গলায় ছুরি ধরে বলতেছে যে কোনো আওয়াজ করবি না, কোনো কিছু করবি না, তোকে একটা জায়গায় নিয়ে যাবো, একটা মানুষের কাছে নিয়ে যাবো। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। উনি তোকে 2-3টা প্রশ্ন করবে, ওই 2-3টা প্রশ্নের উত্তর দিবে, তারপরে তুই চলা আসবি। মারধর করার পর তারা বলতেছে এবার তোর থেকে কি আছে দে। তা আমি আমার পকেট থেকে যা আছে তা আমার মানিব্যাগ দিলাম, মানিব্যাগ দেওয়ার পরে আমার ফোনটা দিলাম। আমার মানিব্যাগে আপনার টাকা ছিল অল্প 8,460 টাকা, তারপর প্লাস আমার ফোনটা তারা নিয়ে নেয়। আমার ফোনটা নিয়ে নেওয়ার পরে তারা আমাকে প্রচুর মারতেছে, বলতেছে তোর থেকে কে গিয়ে টাকা পায় বল। পাহাড়ে নিয়ে গিয়ে মুর্শেদকে অমানবিক নির্যাতন করেন অপহরণকারীরা। এক পর্যায়ে পরিবারের কাছে 1 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বসে অপহরণকারীরা। সে আমাকে দুর্দবস্তি করে মারতেছে, ছুরি নিয়ে আঘাত করতেছে, মানে এখানে মাথায় মারতেছে, তারপর হাতে একটা গুলি ছিল, ওই বন্দুকের ইয়াদ আমার এই যে এইখানে আঘাত করছে। তাদের উদ্দেশ্য ছিল আমাকে প্রথমে 1 লাখ টাকা নেবে, এরপরে টাকা আরও নেবে, মানে তাদের বাস অনুযায়ী আমি ছোটো ছোটো আবার শুনতেছি। প্রথমে 1 লাখ টাকা নেবে, তারপরে আবার দাবি করবে, আবার তাকে আমাকে 3-4 দিন রেখে টর্চার করে ফাইনালি তারা আমাকে মেরে ফেলবে। তাদের উদ্দেশ্য ছিল এইটাই। সময় গড়িয়ে তখন গভীর রাত 3:30। চেষ্টা করেন জিম্মি দশা থেকে পালিয়ে আসার, কিন্তু ব্যর্থ হয় মুর্শেদ। ফলে তার উপর নেমে আসে বর্বর নির্যাতন। পরে অপহরণকারীরা মাদক সেবন করে ঘুমিয়ে পড়লে মুর্শেদ পালিয়ে আশ্রয় নেয় একটি বাসায়। সেখান থেকে মুঠোফোনের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করেন তিনি। শিওর মনে হয় 7টার দিকে আমি আবার উল্টো একটু দেখছি, মানে দেখতেছি ওরা কি আছে, কি ঘুমাইছে নাকি চলে গেছে। তা আমি দেখতেছি যে ওরা 3 জন আছে, 3 জনই ঘুমানো। আমি আমার ঘুমানোর ইয়াটা দেখে আমি একটু করে ওদের দিকে তাকাচ্ছি, দেখতেছি ওরা একদম ঘুমানোর পরে আমি আস্তে করে উঠছি। উঠার পরে এটা আমার কাপড়, আমার হাত একজনের মাথার নিচে ছিল, মাথার নিচে থাকার কারণে আমি হাতটা ওনার থেকে নিয়ে ফেলছি। নিয়ে ফেলার পরে আপনার কাপড়টা সরিয়ে আমি আমার বেল্টটা যেটা দিয়ে বাঁধছে এটা খুলে আস্তে করে মানে আমি চলে আসতেছি। ওরা আমাকে যেখান দিয়ে নিয়ে আসছে আমি দিক দিয়ে আসি নাই, কারণ ওরা এখানে ছিল আপনার 3 জন শুধু, হয়তো বাইরে ওরা আরও অনেকজন থাকতে পারে, আমি শুনছি কয়জন জানি না। তো আমি সেজন্য কী করছি, আমি ওই রাস্তা দিয়ে আসি নাই, আমি কী করছি, আমি উল্টা পথে 2টা পাহাড় পাড়ি দিয়ে প্রথমে একটা পাহাড় উঠছি, দেখতেছি একটা আপনার আমাদের বাসায় কুজ্জা বলে, ওই কুজ্জা দেখছি, মনে করছি ওইখানে বাসা আছে। আমি তখন ওইটাও পার হয়ে গেছি, ওই একটা পাহাড় পার হয়ে গেছি, দেখতেছি 2টা বাসা। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তো বাসাতে আমি আপনার ওই বাসাতে একটা বাসা প্রথমে গেছিলাম, অনেক নক করছি, তারা একদমই মানে সারা শব্দ করে না। আপনি শুধু একটা কল দেন, আমার জীবনটা বাঁচবে। আমি এরকম অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাকে ফাইনালি ফোনটা দেয়। তো ফাইনালি ফোনটা দেওয়ার পরে আমি সরাসরি, তো ফাইনালি আমি যখন কল দিয়ে বলছি এরকম জায়গায়, আমি কোন জায়গায় আছি আমি জানি না, বাসার মালিক থেকে জিজ্ঞেস করছি আমি এরকম আমি এখন কোথায় আছি। তাদের যেখানে আমি নিয়ে গেছে, একদম যেখানে আমি ওই স্থানটা খুঁজে পাইছি, বলছি এরকম জায়গায়। তো আবার শাহেদ ভাইরা এখানে আবার লোকজন যারা আছে তাদেরকে ওরা নাকি রেফার জন্য অপেক্ষা করছিল,
এবারে বলতেছে রফিজন অপেক্ষা করে তোমরা চলে আসো। মুর্শেদের ফোন পেয়ে তার পরিবার জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহেদের সহযোগিতায় বেশ কয়েকজন গিয়ে রামুর পানেরছড়া এলাকা থেকে মুর্শেদকে উদ্ধার করে। ছাত্র প্রতিনিধি শাহেদ জানান, মুর্শেদ নিখোঁজ হওয়ার পর গভীর রাতে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও পাননি তারা, উল্টো নানা অজুহাত দেখিয়েছে তাকে। অপহরণের এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জন্য বলি, যখন সদর থানায় এসে জিডি করতে আসে সদর থানায়, তখন মূল বিপত্তি বাজে এখানে। তখন ওসি সাহেব ছিলেন না, যিনি দায়িত্বরত ডিউটি অফিসার ছিলেন। প্রথমে তিনি এত রাতে কম্পিউটার ম্যান নাই বলে একটা এক্সকিউজ দিয়েছিলেন। দ্বিতীয়ত ওনাকে যখন আমি আমার পরিচয় দিয়েছি, তখন তিনি বলেছেন অপহরণটা যেখানে হয়েছে ওখানে ওই থানায় জিডি করতে হবে। তো আমি মর্মাহত হয়ে যাই। আমি দুটা প্রশাসনের দুটা ফোর্সকে, দুটা অর্গানাইজেশনকে আমি কল দিই। তাদের কাছ থেকে আমি কোনো সদুত্তর না পেয়ে, তাদের কাছ থেকে আমি কোনো হেল্প না পেয়ে আমি দিশাহারা হয়ে যাই, আমি মর্মাহত হই। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য অপহরণ, শুধুমাত্র অপহরণ না, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য অপহরণ। মুর্শেদের পরিবার বলছেন, মুক্তিপণের টাকার জন্য পরিবারের কাছে নানান কৌশলে 1 লক্ষ টাকা দাবি করেন অপহরণকারীরা। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দিয়েছিল চক্রটি। টিয়া হতে 50,000 দম এর মহে টিয়া কুজি আবার টিয়া কুজি বাদে তারপরে কল হাড়ি দিয়ে মোবাইল বন্ধ করে ফেলাই। যখন কল দিয়ে আর কল মানে বন্ধ ইয়ার পরে ইন্তি কল দিয়ে হতে নাম্বার এবার বিকাশ 50,000 টাকা নলয়, 1 লাখ টাকা লইম। এক রাতের ভিতর যদি টিয়া দিন হতে মারি ফেলাই। অপহৃত মুর্শেদের বর্ণনা অনুযায়ী ও স্থানীয়দের সহযোগিতায় পশ্চিম শিয়াপাড়ার মঞ্জুর আলম ও আব্বাস নামে দুজনের নাম উঠে আসে অপহরণের এই ঘটনায়। এলাকার মানুষ থেকে বর্ণনা দেওয়ার পর তারা বলতেছে এরকম যদি হয় তাহলে ও হবে মঞ্জুর। আর একটা নাম বলছে, আমি নাম আরেকটা নাম শুনছি, তাদের মধ্যে কথাবার্তার মধ্যে তারা কিন্তু কোনো নাম আওয়াজ করে না। একটা কিন্তু নাম আওয়াজ করছে তারা, এই আব্বাস নামে। এই আব্বাস ওর বিকাশ নাম্বারটা চেক করে, এরকম একটা সাউন্ড দিয়েছে আমাকে। মানে আমাকে দেয় না, ওরা বলছে কি আমি এটা শুনছি। তার মানে আব্বাস ছিল প্লাস আপনার যার নাম, যার আমি বিবরণ দিয়ে, যাকে আমার একদম চোখের সামনে, যে আমার শুরু থেকে আমার সাথে আছে, যাকে আমি সবসময় দেখছি, সে তার নাম হলো মঞ্জুর। ওরা 2 ভাই, আপনার বড় ভাইয়ের নাম জৈনাল, ছোটো ভাইয়ের নাম আপনার মঞ্জুর। তা আমরা সবাই মিলে এলাকার পাশে যখন বলছি, ওরা মানে কি বলছে যে ওইটা হবে মঞ্জুর। তাহলে মঞ্জুরের বাসা কোথায়? মঞ্জুরের বাসা ওইখানে। উখিয়া টেকনাফ ছাড়াও এখন রামুর গহীন পাহাড়ে সক্রিয় হয়ে উঠেছে অপহরণকারীরা, যারা শহর জুড়ে দাপিয়ে বেড়ায়। সিএনজি অটোরিকশা ব্যবহার করে যাত্রী বেশে অপহরণ করে নিয়ে যায় সাধারণ মানুষকে। তাই সিএনজি অটোরিকশায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি বলছেন সচেতন মহল। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।